আজ ফজরে বাবু এখন ফজরের আজান হয় 4:20-তে, জামাত হয় 5:20-তে। তোমাদের খবর আছে? এ মালগুলো তখন খাটের ওপর শোয়, লুঙ্গি কোথায় থাকে শয়তান জানে। 9টার সময় উঠে দেখতে ও সব লুঙ্গি কই রে, ওপরে তেইকে থাকে পাকায় ছুটতে। এ হ্যাঁ না 4:20 আজান হচ্ছে, 5:20-তে জামাত হচ্ছে। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, ইমাম যদি 5:10-এ ঘুমিতে ওঠে অসুবিধা নাই, 10 মিনিটে ওযু করে 2 রাকাত সুন্নত আরামসে পড়ে নেবে। খবর নিয়ে দেখো তোমার গ্রামের যে মুরব্বী লোকটা আজান দেয়, যদি 4:20 আজান হয়, ও মালে 3:30-টায় ঘুম থেকে উঠতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? আজ এই মুসলিম জাতি এ কিন্তু সব ফেরেশতা, এরা মুয়াজ্জিনের কদর করে। আমাদের মুয়াজ্জিনের কথা মনে পড়ে কখন বলবা? বলবা? আমার ভাষায় বলবো না তোমাদের ভাষায় বলবো? আমার ভাষায় বললি জ্বলবে, বলবো? ওই সামনে গাড়ি দেখতে পাচ্ছে, সামনে সব ফাটাফুটি ভাঁবুই 3 দিন আগে ভেদে চুপ সরবেরিয়া ধামাখালি, ওদিক ওয়াজ করতে যেদিক কুচে দে 80,000 খরচ। ওরা মনে মনে করেছে কারিমুল্লাহ জিহাদির উপরে আক্রমণ করলে মাল ঘেবড়ে যাবে। এটা সংগ্রামপুরের মাল চিনেলে, কারোর বাপকে ভয় করে কথা বলি না। আরে বাদরের বাচ্চা, যদি আমার ভাষা সহ্য না হয় আমার দাওয়াত দিবি না। আমরা বিশ্বাস করি রুজির ফায়সালা আসমানে হয়, জমিনে নয়। এটা কালিমুল্লাহ জিহাদি নবিয়ানা মেম্বরে বসাবে, হক কথা বলবো, কারোর বাপকে দেখে পরোয়া করব না। শুনুন এই বাবু, আমরা মুয়াজ্জিনের কথা মনে করি কখন বলি? তোমাদের পাড়ার একটা হাজি সাহেব হজ করে মসজিদে নামাজ পড়তে গিয়ে গ্রামের ছেলেরা জিজ্ঞেস করতে, ও চাচা তোমার নাম কি গো? আমার নাম জানি? বলে না। বলে শোন আমার নাম শোন, আমার নাম হলো হাজি আব্দুল গফুর। ছেলেটা বলছে তুই ডেঞ্জারাস না? তখন চাচা বলতে, আরে বাপ তুই যে আমার নাম জিজ্ঞেস করলি, আচ্ছা তোর নাম কি রে বাপ? বলছে ও চাচা আমার নাম জানো না? বলে না। বলে শোন আমার নাম হলো নামাজি। চাচা বলেছে হাজি, এ মাল ধরে, আমার নাম হলো নামাজি আব্দুল শুকুর। চাচা তো চোখ ধোয়া হয়ে গেছে। বাপ দাদা 14 পুরু হজ করলে নামের আগে হাজি লাগায় শুনি। বাপের জন্মে শালাই প্রথম দেখলু নামের আগে নামাজি লাগাতি। ছেলেটা বলতে, ও চাচা বেশি মোস্তানি দিওনি, তুমি মালটা হজ করেছো জীবনে একবার। তুমি যদি একবার হজ করে সারা জীবন হাজি লেগে ঘোরো। আমি তো নামাজ পড়ি দিনই 5 বার, আমি দিনই 5 বার নামাজ পড়ি, নামের আগে নামাজি লিখে ঘুরতে পারবো নি? শোনো নীলকুঠির যুব সমাজ, তরুণ সমাজ, শেরপুরের আশপাশ থেকে কালিমুল্লাহ জিহাদি যারা ওয়াজ শুনতে এসছো, আমি তোদের দুটো পায়ে ধরে, যুব সমাজ আমি তোদের জাগাতে এসছি, তোদের ঘুম ভাঙাতে এসছি। যুব সমাজ খোদার কসম তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই। এই যুব সমাজ তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তসবির দানা আর রাসূলুল্লাহর সুন্নতি মেসওয়াক মানাই। যুব সমাজ তোরা আগামী দিনের সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তোরা আগামী দিনের হুসাইন আহমদ মাদানী, তোরা আগামী দিনের বীর সালাউদ্দিন আইয়ুবী, তোরা মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত নামাজ পড়, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। কোন কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, হারামখোরের বাচ্চা তোদের উপরে
আঙুল তুলবে না। কেন? ওরা জেনে যাবে মুসলিম যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। জোরে বলো, করে। কারা মসজিদে যাবে? যুবকরা ইনশাআল্লাহ। শুক্রবার মসজিদে আজান দিলি করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর যে আতর মেরেছে শয়তান এসে বলতে যা আল্লাহর কি তুই শালা আমার তো ডেঞ্জারেস মাল, তুই থাকলে আমার 3 মাস এই গ্রামে আর ঢুকতে হবে না, একাই চেলে যা। এই বাবু সারা সপ্তাহ নামাজ পড়ে না আর শুক্রবার জুমার নামাজ পড়ে। এইরাম চিডিংবাজের সংখ্যা সমাজে বেশি না কম? কথা বলে না। আর আজকের আমি একটা ওয়াজ করে যাচ্ছি, কায়দাটা শিখে নাও। শুধু কোরআন হাদিস বললি বুঝতে পারবেন না, বাস্তবের সাথে এমন মিল করব স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবে। শুনে নেন, জুমার নামাজ এই যে আমরা সবাই মিলে পড়তে যাই, জুমার নামাজ কাদের জন্য? এই শোনেন, আমার বাড়ি আপনারা কম বেশি জানেন, সংগ্রামপুর কচুয়াখালী। আমাদের এলাকাকে এখন দ্বিতীয় মেটিয়া বুরুজ বলে। আগে আমরা কলকাতায় কাজ করতাম, এখন কলকাতার পার্টিরা আমাদের এখানে আসে। তা আমাদের ওখানে একটা সিস্টেম, কারিগর সারা সপ্তাহ কাজ করবে, পেমেন্ট দেওয়া হবে সপ্তাহে একবার, রবিবার। শোনো, চোখ নীল হয়ে যায়, কায়দাটা শিখে। সারা সপ্তাহ কাজ করছে, পেমেন্ট পাবে কবে? আচ্ছা, নীলকুঠির মানুষ জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দেবে। কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে, কারখানায় না যায়, মেশিনে না বসে, ও মাল যদি ডাইরেক্ট রবিবার ওস্তাগারের কাছে পেমেন্ট আনতে যায়, আগো আব্বা ওস্তাগার কাঁচিনে চোখে চুমো খাবি নি? চুপ করে আয়, একটুখানি একটা কিস করি চোখে আয়। এ হ্যাঁ না না কথা বলে না। বল নীলকুঠির মুসলমান, তোদের আর কোন ভাষায় বোঝাবো? কোন ভাষা বললে তোরা বুঝবি? 60 বছর বয়স, তবলিগ জামাত করিস, এখনো পর্যন্ত তোদের বাড়ির মেয়েরা পন্দলন গুরুগুলন করে। 70 বছর বয়স, এখনো মুখে দাড়ি নাই। দাড়ি চেয়েছে পোল্ট্রি মুরগির পোঁডের মতো। হ্যাঁ না না কোন ভাষায় বলবো? শুনুন, জুমার নামাজ 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য। জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজিদের জন্য। শুক্রবার আল্লাহ দেখে বলে, এই নীলকুঠির 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা আয়। আজকে শুক্রবার, জুমার দিন, হপ্তা নেবার দিন, সারা সপ্তাহ 7 দিন 5 সাথে 35 ওয়াক্তের নামাজ আদায় করেছিস, আমার ঘরে ডিউটি দিয়েছিস। আমার মুয়াজ্জিন ফজরে ডেকেছে, আরামের ঘুমকে ছেড়ে শখের বিবিকে ফেলে আমার ঘরে ডিউটি দিয়েছিস। আমার মুয়াজ্জিন দুপুরে ডেকেছে, ক্লান্ত শরীরে আমার ঘরে ছুটিছিস। আমার মুয়াজ্জিন বিকেলে ডেকেছে, ক্লান্ত শরীরে ঘুম চোখে নিয়ে আমার ঘরে ডিউটি দিয়েছিস। আমার মুয়াজ্জিন সন্ধ্যায় ডেকেছে, চায়ের কাপ ফেলে আমার ঘরে ছুটিছিস। আমার মুয়াজ্জিন রাত্রে ডেকেছে, সারাদিন খাটাখাটনি করে আমার ঘরে ছুটিছিস। আয়, আজকে জুমার দিন, হপ্তা নেবার দিন, পেমেন্ট নেবার দিন, পেমেন্টটা নিয়ে যা। তোর মতো চিটিংবাজ, তোর মতো হারামখোর, তোর মতো মুনাফিক সারা সপ্তাহ 1 ওয়াক্ত নামাজ পড়লি না, মসজিদের মুখ দেখলি না, মসজিদের মাটি মারালি না। তোর মতো জালি মাল, তোর মতো ছেঁচড়া মাল, তোর মতো 2 নাম্বার মাল যদি শুক্রবার আল্লাহর কাছে হপ্তা আনতে যায়, আগো ফেরেশতারা আই লাভ ইউ বলবি নি? আমি ওয়াজ বোঝাতে পারছি না, এরা কথা বলে না। আরে রবিবার পেমেন্ট পাবে কে? সারা সপ্তাহ ডিউটি করেছে কে? যে জুমার বরকত পাবে কে? 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আমি বোঝাতে পারছি না বাড়ি। আর আমরা তো শুকনো মোল্লা, চেংড়া ছাবাল্লা, আল্লাহর কি রে বাবা, প্যান্ট পরেছে ছেঁড়া, কাবলা কালে কেদাম পেটো বোম মেরে, পোদের ধারে তালি মারা,
প্যানগুলো পড়েছে চীনের আপনার চীনের বর্ডারে মসজিদে গিয়ে বসেছে, পিছনতে বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে। ফেরেশতারা এসে বলছে আল্লাহ এ মালের তাল ভালো না। খোদার কসম, যুব সমাজ, পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের পরিস্থিতি খুবই জঘন্য। আজ এসআইআর হচ্ছে, চিন্তায় পড়ে গেছো। 2002 সালের কাগজ খুঁজছো, আল্লাহর এসআইআর প্রমাণপত্র তোমার কাছে আছে তো? তোমার এসআইআর এর ভয় হচ্ছে আমার দেশ থেকে তাড়িয়ে দেবে। মরণের পরে জিন্দেগি মেন জিন্দেগি, তার ডকুমেন্ট নামাজ রোজা পয়সা থাকলে হজ যাকাত দিচ্ছ না। একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করেছো মুসলমানের বাচ্চা? আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি, শুধু নীলকুঠি নয়। এই বাবু, আপনাদের দোয়ায় আর আমার মোরা মায়ের দোয়া আপনারা কম বেশি জানেন। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখি। আমার মা প্রসব করেছে, আমার মার খেটুয়ায় তুলেছে, আমার মা মরে গেছে। বিশ্বাস করুন, এটা আমার মায়ের দোয়া। আগস্ট মাসের 30 তারিখ থেকে জলসা শুরু করি আর বগরা ঈদ পর্যন্ত। এখানে 3-4 জন দাওয়াত দিতে, বগরা ঈদের পরে বলুন। এটা আমার মায়ের দোয়া। গোটা বাংলায় কারো দালালি করে বেড়ায় না। শোনো মুসলমানের বাচ্চা, তবলিগ করছো, ফুরফুরা করছো, হেজবুল্লাহ করছো, আলে হাদিস করছো, জামাত ইসলামী করছো, গাছে উঠে আজান দাও, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান, কথা বলে না চেংড়া ছাবাল্লা। আইলো মোহাম্মদ ব্যানার মেরে মোর মাথায় টেঁয়ে চার দোকানে খালি জামার কোলা ঢুকবে। দেখে কি করিস, দেখে আশেকের রসুল এদিকে ব্যানারটা মেরে বিড়িতে টানতে। ফেরেশতারা বলে শালা হেভি কায়দা তো। ওদিকে আইলো মোহাম্মদ পোস্টার মেরে এদিকে বিড়ি টানতে। শোনো মুসলমানের বাচ্চা, আইলম মোহাম্মদ অন্তরে লেখো। খোদার কসম, আইলম মোহাম্মদের ব্যানার ছিঁড়ে দিতে পারে না। নেটে দেখেছেন, 1 মাস আগে আমি হুগলির উত্তরপাড়ায় জলসায় গিয়েছিলাম। তার আগের দিন ওই শ্রীরামপুর হুগলি জেলায় আরএসএস এর ছেলেরা আইলম মোহাম্মদ পোস্টার ছিঁড়ে পা দিয়ে মেরিয়েছিল। আমি কালিমুল্লাহ জেহাদি বলেছিলাম, শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে যদি হিজড়ের বাচ্চা না হও, মরদের বাচ্চা হয়ে থাকো, তাহলে রাতের আধারে নয় দিনের আলোতে নবী মুস্তফার পোস্টারে পা তো দূরের কথা আঙুল লাগিয়ে দেখো। আর মুসলমানদের উদ্দেশ্যে বলেছিলাম, ব্যানারে আইলম মোহাম্মদ না লিখে অন্তরে আইলম মোহাম্মদ লেখো। খোদার কসম, আইলম মোহাম্মদের ব্যানার ছিঁড়ে দিতে পারে, কলিজা থেকে আইলম মোহাম্মদের ব্যানার ছিঁড়তে পারবে না। আমাদের ধর থেকে মুন্ডুটা যদি কেটে আলাদা করে দেওয়া হয়, কাটা মুন্ডুর রক্ত দিয়ে বেরোবে আইলম মোহাম্মদ। ঠিক বললাম না ভুল বললাম? অন্তরে যখন আইলম মোহাম্মদ উঠবে আগো, তার দ্বারাই নামাজ ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, নীলকুঠি আমি অনেকদিন পরে ঢুকলো। আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? বাহ, ভালো ভালো ভালো। আমাদের ওদিকে এখনো চলে না। কোন দোকানে দিলি চোখে আমল ঢুকে দেবে। শোনে, কিন্তু এক জায়গায় চলে, বলবা মসজিদই চলে। এ বাবু বিশ্বাস করো, আমার বাড়ির কাছাকাছি তো খবর নেবে। আমি প্রতি শুক্রবার আমার একটু অভ্যেস, মসজিদের পয়সা গুনতে আমার খুব ভাল লাগে, মজা লাগে। আর আমি ছোটইতে, আপনারা আমার পুরাতন ইতিহাস কেউ জানেন না, আমি জলসা করি যখন, তখন আমি মাদ্রাসায়ও পড়তাম না, হাফ প্যান্ট পরে ঘুরতো। আমার জীবনের দ্বিতীয় জলসা তো তোমাদের রাজাপুর বেড়ামারা। তখন আমার 6 বছর বয়স। আমি ওই জামাত আইলে ওদের ওই পাটি বেঁধে দিতুম, পেশাবখানা পায়খানা ধুয়ে দিতুম।
আর প্রত্যেক আমির সাহেবরা যাওয়ার সময় আমার দোয়া করে দেবে। খোদার কসম আমার ভিতরে কিচ্ছু নেই, একমাত্র আমার মায়ের দোয়া আর হাজার হাজার আলেম উলামা আমির সাহেবদের দোয়া। তো বিশ্বাস করুন আমি মসজিদের খেদমত, আজকের বড় বক্তা হয়ে গেছি বলে আজও আমি মসজিদের খেদমত করি, আমাদের মাদ্রাসার খেদমত করি, বিশ্বাস করুন। তো আমি কালিমুল্লাহ প্রতি শুক্রবার দেখি সবাই চলে গেলে পয়সাটা গুনতে হয় না, 4-5 টাকা ওই মাল পাবো। এই 3 জুমা আগে বসে আছি খোদবা চলতেছে, আমার সামনে একটা ছেলে ওই ছোট 1 টাকার কয় শালা টপ টপ করে দুটো দিলে, আমি যাই তেইকিছি ওর চোখ নীল হয়ে গেল, বলতে কালিমুল্লাহ ভাই ওরম টাকা আর কি হয়েছে, বলে যেটা কোথায় চলে না সেটা আল্লাহর ঘরে চলে। আই বলি কি রে, বলে বুঝতে পারুনি এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে। আলি যা শালা মাথা বেতার মলম নে ফোঁদে বেতায় ঘষে দে। এ বাবু একটা বকিল লোক মসজিদে বসে বসে, আর সেই আপনাদের এদিকে শুক্রবার কোটো দেয় না, কোটো কিপটা লোক বসে বসে পকেটে খুঁই দে, কি কি 2 টাকার কয়েন খুঁজতে খুঁজতে পকেটে অনেক টাকা ছিল তো, দুটো 500 টাকার নোট পিছনে পড়ে গেছে। এ বুঝতে পারে এ 2 টাকার কয়েনটা তুলে কোটোই দিয়ে দে, পিছনের লোক দেখতে পেয়ে তোর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে, পিছনের লোকটা তুলে 500 টাকার নোট দুটো ওর হাতে দিয়ে বলতেছে ও ভাই উ উ, ও মনে মনে করতেছে কোটোই দিতি বলতে। এ বাবু মসজিদে খুতবা চললি কথা বলতে হয়, কথা বলা চলে, খুতবা চলছে ওই জন্য টাকা দুটো তুলে ইশারায় ও ভাই উ, তার মানে কি শালা তোর পকেটে পড়ে, ও তো বুঝতে পারেনি, ও মনে মনে করতে কোটোই দিতি বলতে। এ তো খুব খুশি যে লোকটা দানি লোক, 500 টাকার নোট দুটো নিয়েছে, বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দে। পিছনের লোকটা বল ও ভাই ও ভাই, বল কি হয়েছে, টাকা দিলুম তো, ও ভাই বলে আরে টাকা দিয়ে দিলুম তো, ও ভাই মাল দুটো তোমার পকেটে পড়ে গেল, বলে কি, বলে হ্যাঁ ও চোখ হলুদ হয়ে গেছে, বিহুশ হয়ে মসজিদে পড়ে গেছে। শোনো যুবক ছেলেরা, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে ছেড়ে খোদার কসম যত করবে চালাকি পরে বুঝবে। মনে করছো এখন শরীরে শক্তি আছে মসজিদে যাব না, নামাজ পড়বো কখন, বয়স হবে যখন, মনে রেখো বয়স হবে পাইপ লাইন লিক করবে, মসজিদে যাবার ক্ষমতা থাকবে না। খোদার কসম বাংলার বিভিন্ন জায়গায় আমি কারিমুল্লাহ আমার জড়িয়ে ধরে মুরব্বীরা, বেটা তুই আমাদের ছেলের বয়স, বিশ্বাস কর মসজিদে যাব বলে মন খুব ছটফট করে, যেতে পারি না। আরে কেন চাচা কি হয়েছে, বলে ভ্যাল কেটে গেছে। তার মানে কি পেশাব ধরে, আমি মনে মনে করছি চাচা তুই যে কি মাল ছিলিস জন বয়সে, লোকের পোঁদে গাঁটলা বাঁশ দিয়ে ঘুরেছি, তুই জন বয়সে আল্লাহকে ভুলে গেছিলিস, আর বুড়ো বয়সে আল্লাহ তোকে ভুলে গেছে। আমি যুবকদের ওয়াজ করবো আজকে, আমি যুবকদের বক্তা, আমি বুড়োদের বক্তা নয়। বুড়ো মালগুলো হলো ডেড ফেল মাল, এই জন্যই আমার আবার রেগে যায়, বুঝতে পারছি। এক জায়গায় বলছে কালিমুল্লাহ তুমি বড় বড় কথা বলো, হ্যাঁ আমরা বুড়ো মাল, আমরা ডেড ফেল মাল, আমরা নামাজ রোজা করি না। এই বাবা একটা বুড়ো লোক আছে দেখবে মসজিদিকে চুপ করতে, আল্লাহ নিয়ত বেঁধে পিছনে ছাবাল্লা খেলা করতে, অনেকক্ষণ ধরে চেল্লা চালো ছাবাল্লা, অনেকক্ষণ ধরে আল্লাহ আল্লাহ করতে, লাস্ট আর সহ্য করতে পারে না, এদিক নিয়ত বেঁধে পিছনে থেকে এক হ্যাঁ না না কথা বলে না, এক একটা বুড়ো মাল আসে না নাই। এই যুব সমাজ, তরুণ সমাজ, আমি যুবকদের ওয়াজ করব, যুবক ছেলেরা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না তো, আমি ফতোয়া মারা হুজুর নয়, আমি তোদের 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবো, তোদের দুটো পা দে, আমি শুধু বলে যাব দিনই একবার মসজিদে যা, তোর যেটা সুবিধা হবে ফজর জোহর আসর মাগরিব এশা সেইটা যাবে, বাঁদরামি করতে আসিনি, হাদিস বলছি শোনো, রাসূলুল্লাহ বসে আছে, একবার সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ জান তেতো তেতো ভাব, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। এখন
অমুসলিম, হাদিস সবসময় মাথায় আছে, শুনুন, একজন অমুসলিম এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আমি ইসলাম কবুল করব, তবে আমার একটা শর্ত আছে। কি? আপনার ইসলামের দিনই 5 বার নামাজ পড়তে হয়, ওই পারবো আমার দ্বারা হবে। আমি 2 ওয়াক্ত পড়বো। সাহাবারা বলতে শালা বলে কি রে, যার উপর নামাজ পড়ো বলতে 2 ওয়াক্ত পড়বো 3 ওয়াক্ত পড়বো। আমাদের মতো মৌলবি হলে আল্লাহর কি রে, শালা চামড়া তুলবো, বেরো, তোর ইসলাম কবুল করতে হবে। নবী হিকমতের সাথে কাজ নিচ্ছে। বাবা আমি আমেনার লাল বলছি, তোমার 2 রাকাত নামাজ পড়ো, তবে তুমি আমার সাথে কথা দাও, তুমি কলমাটা অন্তর দিয়ে পড়বে। যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি জন্মের পরেতে দেখে আসছি মক্কার একমাত্র মানুষ আপনি যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিচ্ছি আমি অন্তর দিয়ে কলেমা পড়ব। রাসূলুল্লাহ কলেমা পড়িয়ে দিল। নীলকুঠির মুসলমান 1 সপ্তাহ যায়নি, সাহাবারা বর্ণনা করছে 1 সপ্তাহের ভিতরে যে 2 ওয়াক্ত নামাজ পড়বো বলে 3 ওয়াক্ত পড়বো না বলে ইসলাম কবুল করলো, সেই লোক 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও ছেড়ে দেয়নি। আর একটু জোরে বলুন এই যুবক ছেলেরা, খোদার কসম তোরা দিনে 1 বার মসজিদে যা, বাকি 4 বার ডেকে নেবার দায়িত্ব আমার আল্লাহর। আর যুবকদের আমি একটা মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি, এবার ভালো করে শোনো, মজা পাবে। এখন চেংড়া ছেলেরা মুরব্বীরা বুঝতে পারবে না, যারা জলসা শুনতে আছে জিন্সের প্যান্ট চেক করুন, নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে লিখে এনে মালগুলো ধরতে পারে। এরা মেলায় যায়, জলসায় যায়, কুটুম বাড়ি যায়, বেবাড়ি যায়, কেন? চারা মতো মেয়ে বাগে পেলি পিছনতে দেবে, ও বাকি এটা রাখো, ইনশাআল্লাহ 4 মাস পরে তোমার সর্বনাশ করব। শোনো নীলকুঠির মুসলমান, যুবক ছেলেরা তোরা মেয়েদের ফোন নাম্বার দিস, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি তোদের আজকে জান্নাতের মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি, যে নাম্বারে কল করলে আল্লাহকে পাবে না। আমি অত বেঈমান নয়, স্বার্থবান নয়, আমি শুধু আল্লাহর নাম্বার দেবো, এ হেসিয়াত আমার নয়। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, সুবহানাল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমি যে নাম্বারটা দেবো ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে আমার আমেনার লালকে পাবে। নাম্বারটা নোট করে নাও, 4 12 8 7 17। ফজরের নামাজ করে কাজ জোরে 2 রাকাত ফরজ, 2 রাকাত, 2 রাকাত সুন্দর গোদা বাংলায় বুঝে নেন, 2 রাকাত আল্লাহ, 2 রাকাত নবী মুস্তাফা, সুবহানাল্লাহ বলুন। জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশা 17 রাকাত। আচ্ছা কেউ যদি এখান থেকে বলে কালিমুল্লাহ ভাই ও তো বুঝতে পারলো, ইমার্জেন্সি নাম্বার দাও, ইক্ষুনি আল্লাহর দরকার, এই তো 2টো বার হয়ে গেল, এখন ফজর জোহর আসর মাগরিব এশা কিচ্ছু নেই, ইক্ষুনি আমার আল্লাহর প্রয়োজন, আল্লাহর সাথে কথা বলবো, ইমার্জেন্সি নাম্বার দাও, ওটাও দেবো। শোনো ইমার্জেন্সি নাম্বার 2 কত? এই মুসলমান বিপদে পড়েছো, খোদার কসম ওযু বানাও, যাই নামাজে দাঁড়াও, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর সঙ্গে যোগাযোগ করো। এ নাম্বার এমন একটা ইমার্জেন্সি নাম্বার, সারা জীবন এঙ্গেজ পাবে না, বিজি পাবে না, ডায়াল করবে আর সাজিমে বেজে উঠবে। সকালবেলা দোকান খুলেছে চাচা, দুপুর 12টা বাজে, গ্রামের লোক বলতে দোকানদারি কিরাম, বলি শালা কার মুখ দেখেছি দিন ভালো যায়, ও মাল ফজরের নামাজ পড়ে নে, ও শালার থেকে খারাপ মুখ আর 2 নাই কারোর আছে? কথা বলে না, ও বলতেছে কার মুখ দেখি, তুই ফজরের নামাজ পড়িনি, পেশাব করে পাইপ লাইন ধুইনি, দোকান খুলিছিস। এবার একটা কথা তোমাদের অনেক, আরেকটু বলবো না ছেড়ে দেবো, পিছনের লোকেদের কি অসুবিধা আছে? এ বাবু নামাজের কথা বলছি, অসুবিধা আছে? মাঝে মাঝে একটু ইনজেকশন না দিলি যুবকরা বসে আছে, বুঝতে পারছেন?
একবার তকবীর দেবো, সবাই দিদি বললি দেবো, নইলি দেবো। পিছনের লোকেরা কি বলছেন দেবো? কই দাও না, নারী তাকবীর। আমার ভুল হয়ে গেছে, মাফ কর দেন। আর জীবনে তকবীর দিদি বলবো। বাবু এটা আমাদের উস্তি থানার ভিতরে তো। উস্তি থানার আওয়াজ এটা নয়, এমন আওয়াজ দেবেন শুভেন্দু অধিকারী মালটা চেনেন তো? কথা বলে না, কদিন আগে আমাদের কাক দিবে একটা সে কালী ঠাকুরের মাথা কেটে নিয়েছিল না, ওই মাল সর্বপ্রথম বলে যেটা জেহাদিদের কাজ, এটা বাংলাদেশি মোল্লাদের কাজ। আমাদের যারা জেহাদি বাংলাদেশি বলে ও রক্তের দোষ আছে। এই ঠিক বলছি না ভুল বলছি? আর ধরা পড়লো কারা? ওদের ভগবানের নামে নাম নারায়ণ। হ্যাঁ না না, এইসব কথাগুলো বলি বলে এই আমি 9টা 11টা জলসা করছিলাম বারাইপুর খোদার বাজার, বারাইপুর থানায়। আসতে 2 মাস আগে বিজেপিরা আমার বিরুদ্ধে কেস করেছিল, খবরে দেখুন। কেন কেস করেছে? আমি বলেছি নরেন্দ্র মোদী ছেঁচড়া আর অমিত শাহ টাগলা। আগো যার মাথায় চুল তার টাগলা বলবো নি আল্লাহর ওলি বলবো? আরে কথা বলে না আল্লাহর। এই যে এসআইআর চলছে, শুধু মুসলমানদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে না। আর নুরুল বাবু বসে আছেন একটা রাজনীতিবিদ তো। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আমি চাই পশ্চিম বাংলায় এনআরসি হোক। খোদার কসম, যদি এনআরসি হয় মুসলমানদের 100-র মধ্যে 3টে ধরা পড়বে। আরে বাংলাদেশ থেকে কটা মুসলমান এসছে, ও তো মুসলিমদের, সব ধরা পড়বে গোবর খাওয়া মাল। হ্যাঁ না না, ও যে মালটা লাভাচ্ছে শুভেন্দু অধিকারী, ও নিজে বলেছে যে আমার মা একটা শাড়ি নে বাংলাদেশ থেকে পেলিয়ে এসেছিল। যার নিজের অস্তিত্ব ঠিক নেই সে আমাদেরকে সন্ত্রাসী বলে। আমাদের সাথে লাগতে আসিনি। তোরা খাস গরুর গোবর, আমরা খাই গরুর গোশত। তোরা খাই গরুর মুত, আমরা খাই গরুর দুধ। শালা ধরলি ধুলো গো দেবো। আমেনা লালের গোলাপ আমাদের সাথে লাগতে আসি না। এমন তকবীর দেন ওর বাপ শিশির অধিকারী চোখ হলুদ হয়ে যাক। নারী তাকবীর। হয় আরে নীলকুঠি একটা ইতিহাসের জন্মদান, একটা ইতিহাস তৈরি করুন। একবার মরণ তকবীর দেন। কি তকবীর? আমি যাই নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলছে মান রব্বুকা, এ উঠে বলতেছে রব্বুকা ফাবুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। এরম আওয়াজ দেবেন দেবেন দেবেন, দাও না। নারী তাকবীর। বলুন বাবু, বাবার আসতো আর একটু ঝেড়ে মারু। নুরুল বাবু চোখ হলুদ কোদাল। নারী তাকবীর। আর একটু টাইট মারেন। নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। চলো জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না। এখানে একটা ভালো কথা মনে উঠে। এ বাবা, তোমাদের মসজিদে আজান হয় তো? আজান? আচ্ছা, আজান শুনে পালাই কে গো? আমার কানের তারটা কেটে গেছে, একটু জোরে বল। জান্নাতের বাগানে একটু ভদ্র ভাষায় বলো, মিস্টার ইবলিস। আজান শুনে পালাই কে? জোরে বলুন। তোমাদের মসজিদে আসরের আজান হচ্ছে, তোমাদের পাড়ার করিম জলিল চার দোকানে বসে লুডু খেলতেছে। এ শালাগুলোকে এই কথাগুলো বলি বলে তো কারিমুল্লাহর ভাষা খারাপ। এই তো বললে আজান শুনে পালাই কে? শয়তান। মসজিদে আজান হচ্ছে, এরা চার দোকানে ক্যারাম বোর্ড খেলতে। শয়তানের খালু আব্বা। বলছি না ভুল বলছি? মসজিদে ফজরের আজান হচ্ছে, আর বলবো বললি এরা আদলা ইটির বাড়ি ঝাড়বে।
খোদার কসম যুব সমাজ ফজরের নামাজ পড়ো, আদমানা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাবে। জোহরের নামাজ পড়ো, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাবে। আসরের নামাজ পড়ো, নবী উজায়েরকে পাবে। মাগরিবের নামাজ পড়ো, নবী আইয়ুবকে পাবে। ইশার নামাজ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবে। খোদার কসম মাছ ছাড়া যেমন পানি বাঁচে না, ইমানদার নামাজ ছাড়া চলে না। যুব সমাজ মসজিদে যা, আল্লাহর ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করে। ঠিক বলছি? এবার গোবর খাওয়া মালগুলো বিশ্বাস করো, বন্দুকের গুলি অত ভয় পায় না আল্লাহু আকবারের ধ্বনিকে যতটা ভয় পায়। যখন লোকসভা ভোট হলো 24-এ, গোটা বিজেপির গোবর খাওয়া এমপি গুলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম। একটা আসাদুদ্দিন ওইসি পার্লামেন্টে দাঁড়িয়ে শুধু বলেছেন নারাই তাকবীর। ওই আওয়াজ পার্লামেন্টে নয়, আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আরে এর নামের পাওয়ার আলাদা। মুসলমান আমরা সেই জাতি, ফেরাউনকে ভয় পাই নাই, নমরুদকে ছেড়ে দিই নাই, আবু জেহেলের সাথে চুক্তিতে বসি নাই, আবু জেহেলের মতো কে দাদাকে কাদা বানিয়ে ছেড়েছি। এ তো কালকে গারা আবু জেহেল। মুসলমান কার বলে, আমি একটা ছোট্ট কথা বলে যাব। ভারতবর্ষে 130 কোটি আমাদের বসবাস, তার ভিতরে আপনার 30 কোটি হলো শুধু আমরা মুসলমান, 100 কোটি ওরা, আমরা 30 কোটি। কিন্তু কোনদিন মুসলমানদের বলতে শুনেছে মুসলমান বিপদে আছে? উত্তরপ্রদেশে কথা বললি গুলি করছে, কথা বললি মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। আরে আমরা আমেনার লাল হযরতে ওমর নিজের বাপকে ছাড়ে নাই, আবু উবাইদা নিজের বাপকে ছাড়ে নাই, আমরা তার উত্তরসূরি। ওই জন্য যুবকদের বলে যাচ্ছি, মসজিদ মুখ হ, আল্লাহ মুখ হ, তুই আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া তোদের কাছে মাথা নত করে দেবে। এ বাবু আর একটু বলবি নি, ওরা উঠলো কেন? কে উঠলো? ও না নাই মনে করি চল যাচ্ছে, ও তো জুতো নে সামনে আসছে, এ তো জিব্রাইলের খালা তো ভাই গো। হ্যাঁ, শালা জলসায় ও জুতো সুরক্ষিত নি, নতুন জামাই সরবাড়ি গেছে জুমা দি, তা শালারা ধরেছে ও বোনায় চলো মসজিদে যাই, নামাজ পড়বে না জুমার নামাজ, আগে জুমার নামাজ না পড়লি জামায় থাকতে দেবে? ও মাল নতুন জুতো পরে শুক্রবার মসজিদে গেছে, গিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে মনে উঠেছে আমার নতুন জুতো, তখন মনে মনে করতে আল্লাহ লাভলি মাল পাবো তো। ফেরেশতারা বলে কি চলছে রে নামাজের ভিতরে, জুতো ফুতো, মানে মসজিদে ও জুতো সুরক্ষিত নেই। মুসলিম যুবক যদি আল্লাহকে ভয় করো, গোটা দুনিয়া তোমাদের দেখে ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে নামাজ পড়ব। আমি ভয় করতে যারা কড়া কথা বলবো বলবো গো, ফিরে আসতেছি। একে তো ভোরের বেলা আর কড়া কথা বলি, মাল কটা রেগে যদি উঠে যায় বলবো, আপনারা সাহস দিলি বলবো। সর গো, সর চেনো তো? শুয়ার, শুয়ারের গোশ মোল্লারা খায়, খায় না? কেন খায় না? হারাম। এটা কারিমুল্লাহ জেহাদি এসব ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে। চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, যেসব মোল্লা ছানারা নামাজ পড়ে না কিন্তু বলে সর খায় না হারাম বলে, এদের মতো চিটিং বাজার হারাম কর বাংলার জমিনে নাই। এটা প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নয়। তবে দেরি করব না, তাড়াতাড়ি প্রমাণ দেবো, যেহেতু বড্ড কড়া কথা। তার আগে খালি একটা কথা বলি, আমার একটা সাথী এই 3 সপ্তাহ আগে মাওলানা হয়ে ঘরে, তার দাদু বেঁচে আছে 80 বছর। আচ্ছা, দাদু আর নাতির সম্পর্ক একটু মধুর হয় না? মাওলানা হয়েছে, দাদু বলছে আরে নাতি এই তুই মৌলবি কমপ্লিট করেছিস? বলে হ্যাঁ। বলে এই সোনাটা ফতোয়া জিজ্ঞেস করি। বলে কি আছে? বলে আমি যদি জান্নাতে যাই, যা চাইবো তাই পাবো? বলছে হ্যাঁ দাদু,
জান্নাত এমন একটা জায়গা, যা চাইবে তাই পাবে। বলে সরে আয়, গুরুত্ব দে, শোন, ডেঞ্জারাস কথা বলছি। কি? আই যা চাইবো তাই পাবো? বলে দাদু বলছি তুই যা চাইবি তাই ভাবি। যাই শোন, কানে কানে বলি, তুই তো আমার ছোট হইতে চিনিস, আমার যেখান থেকে জ্ঞান হয়েছে বিড়ি খাই। কি খাই? আরে নাতি, জান্নাতে গেলি বিড়ি পাবো? নাতি বলতেছে দাদু তোর বিড়ির দরকার তো জান্নাতে? বোঝা শালা তোর বিড়ি দেওয়া হবে, টেনশন নেই। তবে শোন, জান্নাতে সব আছে, একটা জিনিস নেই। কি? জান্নাতে সব পাবে, আগুন নেই। কি নেই? বিড়ি খেতে গেলে কি লাগে? ও দাদু, আগুন তুই পাবি, আগুন জান্নাতে পাবি, আগুন পেতে গেলি জাহান্নামে ঢুকতে হবে। চাচু দাদু চোখ হলুদ হয়ে গেল, বলতে আল্লাহর কি রে, আমার বিড়ির দরকার নেই, জান্নাত দরকার। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে সুবহানাল্লাহ বলুন। শুনুন, আমি যে বললাম যারা শোরের গোশ খায় না, নামাজ পড়ে না, কিন্তু বলে শোরের গোশ খায় না হারাম বলে, তারা চিটিংবাজ হারাম করে, আমি এটা বললাম তো। তাহলে বিরাট কড়া কথা বলেছি, প্রমাণ না দিলি নীলকুঠির লোক আমার জিভ কেটে নেবেন। শুনুন, আচ্ছা বলো, শোরের গোশ খায় না কেন বললেন? কেন খায় না? আল্লাহ হারাম করেছে বলে। সুদ খাওয়া কি? মালগুলো সব চুবড়ে গেছে কি? আর খোদার কসম, এই নীলকুঠ সমিতির মোড়ে সারা জীবন আমার দাওয়াত না হোক, তোদের দাওয়াতের পরোয়া আমি করি না। চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, 100-র মধ্যে 96টা বাড়িতে সুদের ব্যবসা চলে, কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, শোরের গোশ খেলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয় না, সুদ খেলে আল্লাহর সাথে যুদ্ধ করা। শোরের গোশের থেকে বড় গুনাহ সুদ খাওয়া। সুদ যারা খায় তারা কোন লজ্জায় বলে আমরা শোরের গোশ খাই না, হারাম বলে। খোদার কসম, চ্যালেঞ্জের সাথে বল, এরা যে শোরের গোশ খায় না হারাম বলে, ও মিছে কথা। এই শোনে, ছোট হইতে দেখে আসতে যে শোর গাই গুন্দ নর্দমায় থাকে, নাপাক জিনিস খায়, ছোট হইতে ঘৃণা করে, ওই জন্যই খায় না। আল্লাহ যদি হারাম করেছে বলে না খায়, তা আল্লাহ তো শুধু শোর খাওয়া হারাম করেন। মদ, চুপ কর, মদ, মোল্লারা মদ খায়, তবা তবা, শুধু রোজার ঈদের দিন বিকেল 4টার সময় বোতল 2 অফিসার চয়েস একটু চেকে দেখে। হ্যাঁ না না, তবে যুবক ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছি, আসলে এখানে একটা টিটি না দিলি হচ্ছে না। আপনারা কথা বলুন, আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? কথা বলেন। আগের থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, আচ্ছা, আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে, আগের থেকে এখন মৌলবীর সংখ্যা, তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, আচ্ছা, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবি বেড়েছে, ইনশাআল্লাহ। শুধু খরো কথা বলেন। যদি বলেন মসজিদ মাদ্রাসার চাপ বেড়েছে, পাড়ায় পাড়ায় বন্দর লোন, গ্রুপ লোনের চাপ। আপনারা যদি বলেন মসজিদ মাদ্রাসার উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। এই হ্যাঁ না না, আগের তুলনায় এখন পাপ কাজ বেড়েছে না কমেছে? এবার আরেকটু বলবো না, ছেড়ে দেবো? তাহলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বাস করো এই বাবু, আমি যেদিন মাদ্রাসায় ভর্তি হই, আমার মা মরে গেছে, আপনার বললাম না, আমি মানুষ আমার বেটি মার কাছে, বাপের বোনকে আপনারা কি বলে, আমার বেটি মা মানুষের দুয়ারে ধান ঝাড়তো, তখন 35 টাকার ধান কাটতো, ধান ঝাড়তো। তো আমি যখন প্রথম আমার মার, আমি বেটিকে মা বলি, আজও আমি ওখানে খাই। আল্লাহ আমার সন্তান দিয়েছে মেয়ে, আমি বিয়ে করেছি, আলাদা ঘর বাড়ি করেছি, কিন্তু আমার স্ত্রীকে বলেছি যতদিন আমার বেটি মা এই আমার মা, যতদিন বেঁচে আছে একসাথে খাবো।
তো আমার ভালো করে মনে আছে, আমি প্রথম আমার মা লোকের বাড়ি ধান ঝাড়ছিল, মানে বেটিকে মা বলি, আমি পায়ে জড়িয়ে ধরেছিলাম, মা আমি মাদ্রাসায় ভর্তি হব। তখন মাদ্রাসায় ভর্তির 35 টাকা, আমার মার রোজ ছিল 35 টাকা। তোর যদি 35 টাকা দিই খাবো কি? তো বলছে ঠিক আছে, তোর যখন এত জেদ আমি ভর্তি করব, আর আল্লাহ তার বেহেশতে নসিব করুক। যে মানুষটার বাড়িতে কাজ করছিল একটা বয়স্ক দাদিমা ছিল, আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দেব। আমার বলেছিল, কারিমুল্লাহ তুই যেদিন প্রথম কোরআন ধরবি, কোরআনটা আমি কিনে দেব। আজকের সে মানুষটা কবরে শুয়ে আছে, আল্লাহ তার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দিক। কোরআনের থেকে দামি দুনিয়ায় আর কিছু আছে? জোরে বলো না। এই সোনামণি মায়েরা তো এখানে বসে আছে, আমি ওয়াজ করব, খোদার কসম আমি 15টা কোরআন শরীফের দাম মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। সব থেকে কোরআনের কম দাম 200 টাকা 15টা কোরআন শরীফের দাম। আমার মতো ইয়েতিমের হাতে 200 টাকা করে দিয়ে যাবেন, যে নবীর ঘরে 15টা কোরআন 200 টাকা করে 15 জন আমার হাতে মোসওয়া করে দেবেন। প্রথম কে আছেন? একজন 200 টাকা, না ওটা পরে দিচ্ছি, আমি এখন কোরআনের দাম নেব। এই দেখেন পাগল কার বলে, দেখো আরে আল্লাহ একে তুমি আমার নবীর পাগল বানিয়ে দিও, বলো না আল্লাহুম্মা আমিন। উঠে এসো বাবু, উঠে এসো, উঠে। আরে তোমাদের ঈমান আছে, মুখে দাড়ি নিতে কি, আজকে দাড়ি নি কালকের হবে, মাদ্রাসার সাথে জুড়ে যাও, নামাজি হবে ইনশাআল্লাহ। এসো আলহামদুলিল্লাহ। ও বাবু আমার মায়েরা দেবে, আমার মায়েরা, আমার মায়েদের কাছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দান দান এখান দান এখান দান, আমি গুনবো কটা দেখবো। এই যে চলে যাবে কোরআনের টাকা তুলছি, মনে করবেন তার কোরআন সহ্য হচ্ছে না, যে চলে যাবে। আর দুটো হাত রাখো, যে চলে যাবে চেলে ধারবো। আমার বয়সে রেখে তোরা চলে যাবে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ আপনার নেক হায়াত দ্বারা, আল্লাহ মরণের সময় কালেমা নসিব। দাও বাবু কটা হয় দেখি, দাও। ওই আমার মায়েদের কাছে যাও না বাবু, আমার মায়েরা দেবে। আলহামদুলিল্লাহ, দাঁড়াও কটা হয় দেখি। 5 আর 4 9, 9 আর 4 13, 13 আর 4 17, 17, 17 আর 4 21, 22, 23, 24, 12টা হয় আর 3টে বাকি, মাত্র 200 টাকা। এই যুবক ছেলেরা পকেটে হাত দিয়ে দেয়, যারা প্রেম ভালোবাসা করতেছি একটা কোরআনের দাম দে, এমন দোয়া করব ওই মেয়ে হাতে বেরোবে, মেয়ের মা চোখ গুলো হয়ে যাবে, তো ছাড়া কার সাথে পেয়ে দেবে। আর 200 দিবিনি, বদদোয়া করব, পাটি ছেড়ে দেবে। মাশাআল্লাহ, 16, আলহামদুলিল্লাহ, না 13, 14, আলহামদুলিল্লাহ। বাস তরুণ ছেলে ছানিরা দেখলি চোখ নীল হয়ে যাবে, চেহারা দেখো মাশাআল্লাহ। তাহলে কটা হলো? 1 2 3 5 আর 4 9, 9 আর 4 13, 4 17, 4 21 আর 4 25, 28, 30। আলহামদুলিল্লাহ। কত দেব? নীল বিশ্বাস করুন, আমি এর মাঝখানে ওই হাঁটুর জলসা এসেছিল, আর মাদ্রাসা একদিন ঢুকেছিল আপনাদের বড় হুজুর, আর বিশেষ করে নুরুল ভাই। এই দেখেন, আমাকে ভুল বুঝবেন না, এই সব মানুষগুলো যদি আমরা মসজিদ মাদ্রাসায় জড়িয়ে রাখতে পারি, একটা লোক সকলের কাছে ভালো হতে পারে না, তার কিছু ভালো দিক থাকতে পারে। আমি এখান তো বড় হুজুর,
আমার পাড়ায় গিয়ে খোঁজ নেয়, আমি সবার কাছে ভালো, কিন্তু আমার দ্বারা যদি দুটো ভালো কাজ হয় সেটা আপনি মানবেন না। এই সব লোক যদি ইসলামের কাজে আসে, আমি এনাদের টেন্ডেন্সি যা শুনে গেছি, মাদ্রাসা নিয়ে এদের যা পরিকল্পনা, আমি এতিম ছেলেদের জন্য দোয়া করে যাচ্ছি এই নীলকুঠি মাদ্রাসায় বাংলার ভিতরে একটা মডেল মাদ্রাসা হয়ে দাঁড়াবে। আল্লাহ এই মাদ্রাসার ওসিলা দিয়ে এই এলাকার সমস্ত কবরবাসী কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আর একটু জোরে বলুন। এই নীলকুঠির মুসলমান, আমার কথা লিখে রাখো, খোদার কসম, আল্লাহ তোদের বড় আযাব দেবে না। আযাব যখন আসবে না, মাদ্রাসা গিয়ে দাঁড়াবে, দাঁড়া কোথায় ঢুকতেছি, মোড়ের এদিক ঢুকতে দেবে, চোখ নীল করে দেবে। এখানে কোরআনের কারখানা এরাই চালায়। দাঁড়া কত হয়ে দেখে পকেটে আরো আসতো। এই কই মেয়েরা কিপটে নাকি দিচ্ছে না? ও মা দাও মা, মায়েদের একটা ভালো কথা বলবো, মেয়েদের একটু শেষে ধরবো ইনশাল্লাহ, প্রথম ধরলি ওরা রেগে যাবে। দাঁড়াও দাঁড়াও, 1 2 3, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 তাহলে 46 এর হাফ 23। আলহামদুলিল্লাহ, চেয়েছি 15, আল্লাহ দিয়েছে 23। আল্লাহ যে আল্লাহ 23 দিতে পারে, সে আল্লাহ 30 দিতে পারে না? কথা বলে না? তা 7টা বাকি, 7টা জাহান্নাম। জাহান্নাম কটা? কথা বলে না? 7 জন 200 টাকা করে দাও, আল্লাহ তোদের কোনোদিন জাহান্নামের আগুনে পোড়াবে না। এই যুবক ছেলেরা, কোরআনের কথা শুনবে, তুমি সূরা কুল আল্লাহ পড়বে, ছোট্ট সূরা 3-4 আয়াত পড়বে। কুল আল্লাহ বলছে তুই তো কিছু জানি না, শুধু কুল আল্লাহ পড়ে বলি যে আমার মার কবরে পৌঁছে দাও। আমি কুল আল্লাহ বলছি, তুই 3 বার পড়েছি, আমি গোটা কোরআন হয়ে তোর মার কবরে চলে যাব। আর একটু জোরে বলুন। এই তো আমার সোনার ভাই উঠে ইনশাআল্লাহ হবে। তার মধ্যে একটা হয়ে গেছে। আল্লাহ একে জামানার মস্ত বড় হাফেজ বানিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। 3টে হয়ে গেল। সব যুবকরা থাকতি সাগা আগলা মাল যোগী আদিত্যনাথ কড়া মাদ্রাসা ভাইবি দেখে, তাহলে 5টা চলে এলো। 5টা আর 2টো বাকি ইনশাআল্লাহ। আহারে মাসুম আলহামদুলিল্লাহ, দেখে মাদ্রাসার ছাত্র যখন হয়ে গেল 8টা জান্নাত, তাহলে অন্তত আর একটা হওয়া উচিত না? গোনা ভুলে গেল। ও বাবু, 7টা হয়ে 8এ জান্নাত। মেয়েরা দিচ্ছে, কেউ গেছে? ওরা আঁচলে রেখে দে, জামাই কোটা থাকবে। ওই যদি সকালবেলা পোল্ট্রি মুরগি কিনবে রেখে দে। ও মা দাও মা, সোনার মা, আল্লাহর কোরআনের জন্য দাও। তোমরা মনে রেখো, নবীদের মা তোমরা, ইমামদের মা তোমরা, ওলিদের মা তোমরা, সাহাবাদের মা। সোনার মা, একটা কোরআনের দাম মাত্র 200 টাকা। আচ্ছা 1 2 3 4 5 60 মানে 30টা। এই ডাক্তার ডাক্তার ছকিদার মা ডাক্তার। হ্যাঁ 31টা আলহামদুলিল্লাহ। বেচারা ভালো মানুষ, এই দেখেন বেচারার গায়ের রংটা কালো, কিন্তু ওর মনটা ভালো। সুবহানাল্লাহ বলো। বেচারি বলছে হুজুর আমার কাছে 100 টাকা আছে,
ও যে 100 টাকাটা যে মহাব্বতে দিয়ে গেল না, আমার রসুলের মহাব্বতে আল্লাহ জানো ওর 1 লক্ষ টাকার সওয়াব দেয়। দেখবেন এক একজন মাদ্রাসায় দেয় চোখ কান বেঁকিয়ে, আর এক একজন 50 টাকা দেয়, কিন্তু তার ও সব দাও 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 দাও। আজ বুঝতে পারি ও মা আমার ভুল হয়ে গেছে মা, আল্লাহর কি রে আমি তো বুঝতে পারি, এ তো মদ্যদের থেকে ডবল দেশ আল্লাহর কি রে, আমার চোখ হলুদ হয়ে গেছে শুধু 500। আল্লাহ ওই জন্যই তো আমি বলি আমার নীলকুঠির মায়েরা এদের ঈমান আছে বলে, এটা শক্ত ঘাঁটি বলে, ঈমানি জায়গা বলে এত বড় কোরআনের কারখানা চলছে, সুবহানাল্লাহ বলুন। তবে আমি মায়েদের শুধু ইয়েতিম বাচ্চা হিসেবে একটা কথা বলে যাচ্ছি, আমরা তো খারিজি মাদ্রাসায় পড়েছি, মা কোন মাদ্রাসার ছেলে ঘুরছে দেখলে জামাটা যদি ময়লা থাকে একটু কেচে দিও, খোদার কসম আল্লাহ তোমার ক্যান্সারের রোগ দেবে না। এই যুবক ছেলেরা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যদি কোন মাদ্রাসার ছেলে দেখো, আরে দুটো বিমল খেলি তো 10 টাকা, পকেটে 10 টাকা বার করে মাথায় হাত দিয়ে দিও, খোদার কসম। অনেক বাচ্চা এমন থাকে না, আমরা তো দিনে 100 টাকার পান খেয়ে নিই, বিশ্বাস করুন তাদের কাছে 10 টাকা অনেক। তুমি কোরআনের মাথায় হাত দিলে, তুমি মাদ্রাসার ছেলে নয়, কোরআনের মাথায় হাত দিলে, সুবহানাল্লাহ বলুন, বিশ্বাস করুন আল্লাহ কবুল করুন। বেচারি দিল 100 টাকা, আল্লাহ ওর জীবনে পকেটে যেন না যায় ফাঁকা, ও যেন জান্নাতে যায় একা একা। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও ভাই চলে যাচ্ছ ভাই, ও বাবু চলে যাচ্ছ? একটা কথা বলি, আমি যে নামাজের কথা বলছি না, তবে মাথায় রাখবে, যে বাড়ির মহিলারা নামাজ পড়ে না সে বাড়ির পুরুষেরা কোনোদিন নামাজি হতে, জোরে বলুন, অসংখ্য মা বোনেরা বসে আছে, বিশ্বাস করো নীলকুঠির মায়েরা, আমার মা মরে গেছে তা কি হয়েছে, আমার মাকে যেমন আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখতে পারি না, তোমরা আমার পেটে ধরা মা না হতে পারো, তোমরা আমার কলেমার মা, আমি তোমাদেরও জাহান্নামের আগুনে জ্বলতে দেখতে পারি না। আমি মায়েদেরকে বলে যাব, ত্যাগী হও মা খাদিজার মতো, সুবহানাল্লাহ বলুন। স্বামী ভক্ত হও বিবি রহিমার মতো, ঈমানি হও মা আসিয়ার মতো, পবিত্র হও মা মারিয়ামের মতো, জ্ঞানী হও মা আয়েশার মতো, আর পর্দাশীল হও মা ফাতেমার মতো। আর একটু জোরে বলুন, আমি মেয়েদের জন্য একটা হাদিস বলছি, শুনলে অবাক হয়ে যাবে। বেটি ফাতেমার মাথার চুল, দুনিয়ার কোন পুরুষ কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ সূর্যও দেখেনি। জোরে বলুন। আচ্ছা বলুন, এখন মেয়েরা মরে গেলি কাপনের কাপড় কটা দেয় বয়স্ক লোকেরা, বলুন জানেন না? কোথাকার মারলে বলে একটা 5টা, হ্যাঁ ঠিক বলে, কটা? 5টা, শুধু 5টা কাপনের কাপড় দেয় তা নয়, ফের খেটুয়ার উপরে চাদর। খোদার কসম, যে মহিলাটা বেঁচে থাকা অবস্থায় মাথায় কাপড় দিত না, পেটে বুকে কাপড় থাকতো না, ও মারা গেলে খোদার কসম 6টা নয় 7,000 কাপড়ে ঢেকে দাও, জাহান্নামে যাবে। এখন পর্যন্ত অনেক মহিলারা, এখন কি বাজার পড়ে গেছে,
মুসলমানদের দুরবস্থা কেন জানেন? ভাই হ্যাঁ ভালো হয়, অন্ধকারে মাল গোড়া উঠে গেছে। ভালো হয়। আগামী বছর নুরুল বাবুকে বলে যাচ্ছি, আমার খুব মহব্বতের মানুষ, আল্লাহ যদি আমার বেঁচিয়ে রাখে আপনারাও এলান করে দেবে, আগামী বছর এশার নামাজ পড়ে আমি উঠব ইনশাল্লাহ। আর কালেকশনটা আমি করব। আসলে নুরুল বাবু ভরসা পায়, বাচ্চা মতো ছেলে কি করবে। সোনার বাবাজি, আচ্ছা আগামী বছর নয়, আজকের কি বার? সোমবার পড়ে গেছে, সামনে রবিবার আমরা কারোর বাড়িতে যাব না, আপনারা এসে মাদ্রাসায় 500 টাকা দিয়ে যাবেন। কোন সোনার ভাই আছে একজন হাত তুলুন। রবিবার আমি 2000 1000 চাচ্ছি না, 500 টাকা আগামী রবিবার মাদ্রাসায় এসে দিয়ে যাবেন। একজন হাত তুলে বলুন। কি নাম বাবু? আব্দুর রাজ্জাক। লিখুন তো, কোথা বাড়ি? মাশাআল্লাহ, আব্দুর রাজ্জাক যুবক ছেলে, 500 টাকা দেবেন। 2 নম্বরে একজন বলুন। এ বাবু এখন যদি না থাকে দিতে হবে। আগামী আর কে?